দর্শক, দুটো গুরুত্বপূর্ণ খবর আছে। একটা খবর হচ্ছে ইরানের জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির প্রধান তিনি বলেছেন মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে খুব শিগগিরই মার্কিন বাহিনীকে বহিষ্কার করা হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। যখন ডোনাল্ড ট্রাম্প ইরানকে ভয়ঙ্কর হামলার জন্য হুমকি দিচ্ছেন, তখনই ইরানের পক্ষ থেকে এই কথা বলা হলো এবং বলছেন কে? ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির প্রধান। আর আরেকটা গুরুত্বপূর্ণ খবর জাস্ট এই কিছুদিন আগে এসেছে, এখনো মেইন স্ট্রিম চ্যানেলে আসেনি। সে খবরটি হচ্ছে ইরানের উপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। তার মানে কি? তাহলে কি ইরানের সাথে আমেরিকার খুব দ্রুতই কোনো চুক্তি হতে যাচ্ছে বা সমঝোতা কোনো কিছু হবে? অবশ্য আগেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প প্রথমে সমঝোতা লঙ্ঘনের বা অমান্য করার ঘোষণা দেন। পরবর্তীতে তো দুই দেশের ভেতরে 13-14 দিন যুদ্ধ হলো। এবার আসলে কি হতে যাচ্ছে? তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা কিন্তু আমেরিকার পক্ষ থেকে দেয়া হয়েছে। এদিকে ওমানের সাথে ইরানের যে হরমুজ প্রণালী ব্যবস্থাপনার বিষয়ে যে আলোচনা হচ্ছিল, সেই আলোচনা চূড়ান্ত হয়েছে এবং চুক্তি হয়েও গেছে এমন কথা বলা হচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে ভিন্ন কথা বলা হচ্ছে। কি সেই ভিন্ন কথা? এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি শুক্রবার পাকিস্তান সফরে যাবেন। তার মানে বেশ কিছু ঘটনার ভেতরে ঘটছে। আইআরজিসির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। এই পরিস্থিতির ভেতরেও সম্মিলিত একটা মহড়া হতে চলেছে বিরাট বিশাল। আর আইআরজিসির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তারা নতুন করে নতুন ধরনের জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা মোতায়েন করবে আমেরিকার বিরুদ্ধে লড়াই করার জন্য। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখনকার ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আলোচনা ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমে যে বিষয়টি আমি বলছিলাম, ইরানের জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির যিনি প্রধান ইব্রাহিম আজিজি, তিনি বলেছেন মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকার যত ঘাঁটি আছে সমস্ত ঘাঁটি থেকে মার্কিন সেনাদেরকে বহিষ্কার করা হবে। এই কথা তিনি বলেছেন এক্সপোস্টে। এবং তিনি আরও বলেছেন সেদিন খুব বেশি দূরে নয় যেদিন বা যখন মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনাদেরকে বহিষ্কার করা হবে। তিনি খুব কনফিডেন্সের সাথে বলছেন কে? ইরানের জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির প্রধান। এটা যেন তেন কোনো ব্যক্তি না, যেন তেন কোনো কমিটি না, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কমিটির পক্ষ থেকে ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক নীতি নির্ধারণ করা হয় এই কমিটির পক্ষ থেকে। তার মানে ইরানের সংসদ কিন্তু খুবই স্ট্রং। প্রেসিডেন্ট মন্ত্রিসভা যা খুশি তাই করবেন আর সংসদে হ্যাঁ না করবেন তা কিন্তু না। যে কোনো বিষয়ে সংসদে যদি সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে কিন্তু সরকার বাধ্য। এই যে কথাটা, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ওজনদার কথা। আমরা এই কথা কখন শুনছি? আমরা যখন বিভিন্ন গণমাধ্যম থেকে খবর পাচ্ছি যে ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার এবং জর্দান এর বহু ঘাঁটি থেকে, এই সমস্ত বহু ঘাঁটি থেকে মার্কিন সেনা এবং বিমান প্রত্যাহার করা হয়েছে এবং এই সমস্ত বিমান আর সেনার অনেক কিছু ইউরোপের কোনো কোনো দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর কোনো কোনো বিমান এবং সেনা ইসরায়েলে রাখা হয়েছে। আমি এই কথা দিয়ে বোঝাতে চাইছি এই যে ইরানের পক্ষ থেকে কিন্তু আমেরিকার উপরে এই যুদ্ধের ভেতরে প্রচণ্ড রকমের চাপ সৃষ্টি করা হয়েছে। এই চাপ সৃষ্টির কাজটা কিভাবে করা হয়েছে? আমেরিকা ইরানের উপর হামলা চালালেও ইরান হামলা চালিয়েছে, আবার ইদানিং আমেরিকা হামলা না চালালেও ইরান হামলা চালিয়েছে। ইরান যখন মনে করেছে যে কুয়েতের ওই ঘাঁটিতে হামলা চালানো দরকার, ইরান কিন্তু এই কয়েকদিন তাই করছে। যদি ইরান মনে করেছে জর্দানের ওই ঘাঁটিতে হামলা চালানো দরকার, তাই করেছে। আমেরিকা ইরানের উপর হামলা চালাক না চালাক, যুদ্ধের ধরন কিন্তু পাল্টে গেছে। এবং আমরা এই যে ধরনটা দেখছি, তার মানে হচ্ছে আমেরিকা কার্যত
তার শক্তি সামর্থ্য অনেকটা দুর্বল হয়ে পড়েছে। এরই প্রতিফলন হচ্ছে এই যুদ্ধ না করা, কিংবা ইরান যে পরিমাণে হামলা চালাচ্ছে তার প্রতি উত্তরে প্রয়োজনীয় হামলা না করা। এবং আমরা তো দেখতেই পাচ্ছি, প্রচুর খবর আসছে মার্কিন গণমাধ্যমে, পাশ্চাত্যের গণমাধ্যমে, আল জাজিরা, মিডল ইস্টের বিভিন্ন গণমাধ্যমে, যে আমেরিকার হাতে যুদ্ধের রসদ, অস্ত্র, সামরিক সরঞ্জাম অনেক কিছু কমে এসেছে। ইউরোপীয় কমান্ডার প্রধান তো ঘোষণায় দিয়েছেন যে একসাথে ইসরায়েল এবং আমেরিকাকে নিরাপত্তা দেওয়া সম্ভব না, যে কোনো একটাকে নিরাপত্তা দিতে হবে। ইসরায়েলকে নিরাপত্তা দেব নাকি আমেরিকাকে নিরাপত্তা দেব, সেই সিদ্ধান্ত দেন। তিনি মার্কিন হাইকমান্ডের কাছে চিঠি লিখেছেন। এবং ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কোন অপ্রচলিত ব্যবস্থায় প্রচণ্ড রকমের শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারবে, সেই পথ খুঁজে পাওয়ার জন্য আমেরিকার কমান্ডারদের কাছে ইমেইল করা